আসছে আবার WCC2 নিয়ে। আর T20 সিরিজটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল 25 তারিখে। আমি কালকে ভিডিও বানাবো না, ইচ্ছা নাই, তাই আজকে T20 সিরিজটা শুরু করতেছি। আজকে ফার্স্ট T20 উল্টাপাল্টা হয়ে গেছে জানি, কালকে টেস্টটা শেষ হলো মাত্র। সো আমি টসে হেরে গেছি, টস হেরে ব্যাটিং পেয়ে গেছি ভালোই, কারণ এটা ব্যাটিং পিচ, ডেড পিচ নিছি। সো গাইকোয়াড আর রাহুল নামছে ব্যাটিংয়ে, ওপেনিং ব্যাটসম্যানে। আর আয়ারল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, এটা কিন্তু ফার্স্ট T20। ফার্স্ট বলে 4 রান। সেটা কিন্তু একটা ভালো স্টার্ট করছে আমরা। ভাই দাঁড়াও, আমার ফেসই উল্টায় ফেলছি। আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। ভাই আমি আমার ফেস এনে ফেলছি, ছক্কা মেরে ফেসটাকে উড়াই দিছিলাম, তাই এখন ছক্কা মারার মতো একটা বল বানায় দিছি ফেসটাকে। যাই হোক, এই বলটা অনেক। আর আমার রান কিন্তু এখন 8 রান 2 বলে, মানে 2 বলে 2টা 4 মারছি। গুড লেন্থে, গুড টাইমিং এ আরেকটা 4 মেরে দিছি। টানা 3 বলে 3 4 12 রান। ও ভাই, 3 বলে 3টা 4, কিন্তু অনেক ভালো একটা। এরপরে বলটা পারফেক্ট টাইমিং এ মার শীত ভাই, আউট হয়ে গেছি মনে হয়। এটা আউট আমি জানি, এই রিভিউটা আমি তোমাদের দেখাবো না, এটা আমি ক্রস করে দিলাম। সো ডিসিশন পেন্ডিং হচ্ছে। ভাই আমার ফেসের মধ্যে আমার অর্ধেক দেখা যাচ্ছে। আউটে জানতাম ভাই, এটা আউট। গাইকোয়াড আউট হয়ে গেছে। গাইকোয়াড আমার ফেভারিট ব্যাটসম্যান ছিল যদিও। পরের বলটা 4, নাইস ট্রাই ছিল, আর্লি টাইমিং ছিল, তবে 4 হয়ে গেছে। এমিলিয়া 16 রান 5 বলে। এরপরে বলটা পারফেক্ট 6, হোয়াট এ 6 ভাই, মাঠের বাইরে বল চলে আসছে ভাই, সেই সুন্দর একটা 6 এসছে। আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। ভাই আমি 5 ওভার এমনি খেয়ে ফেলি নাই, খেলে ফেলছি। এরপরে বলটা আর্লি শট, কিন্তু টাইমিং মানে 4 হয়ে গেছে। আমার রান এখন 82, 2 উইকেটে 6 ওভার 1 বলে। সো এরপরে বলটা আর্লি শট, ক্যাচ আউট হইতে পারে, কিন্তু না, 2 রান। স্পিন আছে, তাও বাচ্ছি ভাই, নাইলে আউট হয়ে যাইতাম ভাই। স্বাভাবিক, এটা আউট হওয়া যায়, আমি আউট হয়ে যাই এইসব বলে আমার 2 উইকেট চলে গেছে। পরের বলটা আর্লি ক্যাচ আউট হইতে পারতো, কিন্তু ফিল্ডার নাই। বিরাট কোহলি আর 1 রান লাগে ওর, কুলি কুলি আর 1 রান লাগে 50 করতে, কিন্তু আর্লি শট আবারও 2 রান। ওকে, বিরাট কোহলি 50 করে ফেলছে, 17 বল থেকে 51 করে ফেলছে। আমি তাড়াতাড়ি কথা কেন বলতেছি। স্ট্রাইকের 300। ইয়র্কা বল দিবে, এটা আমি ছেড়ে দিব। ও ভাই, বলা হয় যে ব্যাট দিয়ে ওকে বাড়ি মারতো। পরের বলটা আর্লি শট, কিন্তু 2 রান হবে, 2 রান ইজিলি হয়ে যাবে। সো ওভার শেষে আমি আবার কিছুক্ষণ পর আসলে, তাড়াতাড়ি করতে হবে। ভাই আমার রান অনেক, 172, 14 ওভার শেষে 5 উইকেটে বিরাট কোহলি 105 রানে আউট হয়ে গেছে। তারা আবার কি চায়? আবার কি ড্রিঙ্কস ব্রেক নাকি? আরে কি শুরু করছি ভাই, একটু আগে একবার ড্রিঙ্কস ব্রেক ছিল, আমি ওটা ক্যান্সেল করছি। সো এরপর এই ওভারে ফার্স্ট বল। ও ভাই শিট। আমি কিছুক্ষণ পর আসতেছি ভাই, আমি একটু স্টপ করছিলাম। লফ পারফেক্ট লেট শট, কিন্তু আউট হয়ে গেছি নিশ্চিত। 5 উইকেট শেষ ভাই, আমি আর 200 করতে পারবো না। সবগুলা বল এখন লফটেড খেলতে হবে, মাত্র 174 রান, এরা নেওয়া কোনো ব্যাপারই না। আর্লি শট দিছিলাম, কিন্তু 2 রান ইজিলি হয়ে যাবে, 2 রান, কারণ এখানে স্পিন আছে। যদি এটা টেস্ট বল হইতো তার জীবনে পাঠাবো না। ধরো এত তাড়াহুড়া কেন করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু ভয় লাগতেছে। 2 আর্লি শট, ও কিন্তু ক্যাচ আউট হয় নাই, 4 হয়ে গেছে ভাই, ক্যাচ আউট হয় নাই। ও ভাই, কি সুন্দর ফিল্ডার দেখছো, জীবনে এত ভালো ফিল্ডার দেখবা কোনোদিন?
আর্লি শট কিন্তু নাইস ট্রাই আসছিল, তাও 2 রান হয়েছে, এর বেশি রান হবে না। বল স্পিড 90 কিলোমিটার হয়েছিল, নাইলে যদি 100 কিলোমিটার হইতো উড়ানছু করে দিতাম। পারফেক্ট শট আর 6। এই আমার ভিডিওতে আমি এই মিলায় 2টা 6 না 3টা 6 মারলাম। আর ওপাশে আমি কিছু পর ফার্স্টে ইনিংসটাই ক্রস করে ফেলবো এখন আমি। ভাই আমার ইনিংস শেষ। আমি আমি 215 টার্গেট দিছি, মানে 7 উইকেট চলে গেছিল আমার, বুঝছো? সমস্যা নেই, অনেক রান, ওদের ওদের অনেক রানের বোঝা টানতে হবে। ও ফার্স্ট বল ডিফেন্সিভ মোডে গেছে, ফলো থ্রুতে কোনো রান পায় নাই। সেকেন্ড বলটা একটু স্ট্রেচ বল করবো, স্ট্রেচে ইয়র্কা, কিন্তু এটা রান একটা হইতে পারে। হ্যাঁ একটাই হয়েছে রান। আর 118 বল থেকে 214 রান লাগে জিতার জন্য, এটা পারবে না ওরা, ফার্স্ট টি20টা হেরে যাইতে পারে। আর ভাই তোমরা যারা যারা টেস্ট সিরিজটা দেখছো, টেস্ট সিরিজে ভাই আমি ভাবছি কি সুন্দর একটা ট্রফি দিবে, এখন টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দেখি যে ভাই একটা গাছের ডাল দিছে, গাছের ডালকে একটু করে দিছে। সো ফলো ধরে কোনো রান পাবে না, ডিফেন্সিভ মোডে খেলছে। এরপরে বলটা 5 নাম্বার বল এবারে। ও এবারও ডিফেন্সিভ মোডে 5 বলে 1 রান দিছে। এরপরে একটু আউট সুইঙ্গার ডেলিভারি প্লাস ইয়র্কা, মানে ফুল টাচ। ও ভাই 4 না, প্লিজ প্লিজ প্লিজ। ভাই আমি 10 ওভার স্কিপ করছি, সরি। এই মিলায় 2বার এই ভিডিও এই সিরিজে। তো আমি এরপরে এখনো পর্যন্ত ওরা 11 ওভার 51 3 উইকেটে জীবনেও পারবে না ভাই, জীবনেও না। আমি শুধু এই প্রথম শুধু 10 ওভার স্কিপ করছি, কিন্তু এর আগে কিন্তু আমি খেলছি ভাই। আর ওদেরকে হারানো আমার কোনো ব্যাপার না, কারণ আমি ভিডিও বানানোর আগে অনেকবার প্র্যাকটিস করছি, অনেকবার মানে 2টা ম্যাচ প্র্যাকটিস করছি। অটো প্লে দিছে একজন, সরি। ও 4। ভাই আমি এমনভাবে চিল্লাইছি মনে হয় যে পুরা ভারতবর্ষ জয় করে দিছে। যাই হোক, পরের বলটা, ও ভাই শিট, 4। সো এখন কিন্তু ওদের রান অনেক, ওদের পার্টনারশিপ অনেক হয়ে গেছে। আমি এখন ওদেরকে ওদের পার্টনার ব্রেক থ্রু দিতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। 12 ওভার শেষ হবে আর 2 বল পর। সো 5 নাম্বার বলটা এখন করবো। ও ভাই 4। শিট, কিন্তু ওরা জিততে পারবে না কারণ আর বল বাকি নাই বেশি। তো পরের বলটা হবে এখন। ও ভাই ভাই 19 ওভার শেষ, 19 ওভার শেষে 123 ওরা 7 উইকেটে, মানে আর লাস্ট ওভার আমি জিতেই গেছি, কারণ এখন ওদের অনেক রান লাগে, প্রায় 100 রান লাগে, প্রায় 100, মানে আর 6 বল আছে মাত্র, 58 রিকোয়ার্ড রানের। সো আর 7 বলে আর মাত্র 5 বলে 92 রান লাগে, বিরিয়ানি রান লাগে আর 5 বলে। এরপরে বলটা আউটসুইং ডেলিভারি এবং ইওর ফুল টাচ, কিন্তু লেগ সাইডে, লেগ সাইডে কি বলে এটাকে, যাই হোক একটা কিছু বলবে। আর নো, নো বল। ও ভাই 6 মারতে নিছিল কিন্তু পারে নাই। হ্যাঁ এনো বাল। যাই হোক, পরের বল মানে মানে কিছুই না। ও হেলিকপ্টার শট, কিন্তু 1 রানই নিতে পারবে। ফ্রি হিট ছিল, আরেকটা রান নিতে পারতো। হেলিকপ্টার শট মারছিল, হেলিকপ্টার হয়ে উড়ে গেছিল বল, তাই এটাকে হেলিকপ্টার শট বলে। আচ্ছা ভাই আর 2 বলে, ও ও ও ভাই শিট, আমরা হচ্ছে নট আউট, মানে নট আউটই তো হয়েছে। আর 2 বলে ওদের 93 না 90 রান লাগে, যাই হোক একটা কিছু হবে। ও আউট, অল আউট, অল আউট, শিট, 4। যদি আমি জিতে গেছি, 4 হইলে কিছুই না, 6 মার, সমস্যা নেই। ওদের আমি 50 50 গ্রাম তো 80 উপরে রান,
আরো লাগে 84 রান লাগে জিতছি ভাই 82 রানে জিতে গেছি ফার্স্ট টি-20 আমরা 82 রানে জিতে গেছি আজকের মতো বাই বাই